মেয়েরা জুমার দিন কিভাবে জোহরের নামাজ আদায় করবেন? পিরিয়ড অবস্থায় আপন মৃত ব্যক্তিকে দেখতে পারবো? বিয়ের সময় কনেকে যে সোনা বা রূপা গহনা দেওয়া হয় সেটা কি মহানামতে গণ্য হবে? নামাজে দীর্ঘ সিজদার কারণে কপালে কালচে দাগ হওয়া কি ভালো লক্ষণ? কোন নারীর স্বামী মারা গেলে সে কি নাকফুল পড়তে পারবে? রুকুতে যদি ভুলে সিজদার তাসবিহ পড়ে ফেলি এবং তা যদি পরে মনে পড়ে তাহলে করণীয় কি? মেয়েদের মুখের ঠোঁটের উপরের লোম ওঠানো কি জায়েজ আছে? দুধ ভাইকে কি বিয়ে করা যাবে? স্ত্রী যদি পরকিয়া করে তাহলে কি করা উচিত? অনেকে বলে বাপের সম্পত্তি মেয়েরা নিলে নাকি তাদের সুখ হয় না, এটা কতটুকু সঠিক? আমার ছোট বাচ্চাদের অনেক সময় মিথ্যা বলি, এতে কি গুনাহ হবে? তো আর বিলম্ব না করে চলুন আমরা প্রবেশ করি প্রশ্ন উত্তরের আলোকিত ভুবনে। হামিদা হোসেন আপনি লিখেছেন, পিরিয়ড অবস্থায় আপন মৃত ব্যক্তিকে দেখতে পারবো? দেখতে পাবেন, কোনো অসুবিধা নেই। পিরিয়ড হলে যে আপনার আপন ব্যক্তিকে দেখা যাবে না এমন কোনো কথা নেই। আবু বকর সিদ্দিক আপনি লিখেছেন, মামা শ্বশুর চাচা শ্বশুর সাথেও কি মহিলারা পর্দা করতে হবে? জি, মামা শ্বশুর চাচা শ্বশুরের সাথেও পর্দা করতে হবে, কারণ তারা আপন শ্বশুর নন। সাইফুল ইসলাম লিখেছেন, রুকুতে যদি ভুলে সিজদার তাসবিহ পড়ে ফেলি এবং তা যদি পরে মনে পড়ে তাহলে করণীয় কি? তেমন কোনো করণীয় নেই। খেয়াল রাখতে হবে সামনে থেকে যে সিজদা এবং রুকুতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তাসবিহর ভাষ্য ভিন্ন ভিন্ন ছিল, বিধায় সেই বিষয়গুলো খেয়াল রেখে করব, কিন্তু কখনো উলটপালট হয়ে গেলে তাতে সালাতের কোনো ক্ষতি হবে না, সালাত হয়ে যাবে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। এরপরে এমনি রাজু আপনি লিখেছেন, অনেকে বলে বাপের সম্পত্তি মেয়েরা নিলে নাকি তাদের সুখ হয় না, এটা কতটুকু সঠিক? এটা পুরাটাই পুরুষ শাসিত সমাজে আপনার পুরুষদের বানানো ফতোয়া, যে ফতোয়ার কোনো ভিত্তি কোরআন হাদিসে কোথাও পাওয়া যায় না, বরং এটা বোনদের সম্পদ আত্মসাৎ করার জন্য শয়তানের শিখিয়ে দেওয়া টোপ। বাপের সম্পত্তি দিয়ে ছেলে লাভবান হতে পারবে, কিন্তু মেয়ে নিলে বরকত হবে না। ব্যাপারটা এরকম হয়ে গেল যে পাওনাদারকে আপনি বললেন, ভাই আপনি পাওনা টাকা নিলে কিন্তু আপনি শেষ হয়ে যাবেন, আমার কাছে থাকলে ঠিক আছে সেটা। তো এটা এক ধরনের ভাওতাবাজির কোনো ভিত্তি নেই। এমডি সাগর হোসেন আপনি লিখেছেন, জন্মের পর কোনো বাচ্চার কানে যদি আজান না দেওয়া হয় তাহলে পরবর্তীতে এর বিধান কি? পরবর্তীতে আর কোনো বিধান নেই। আর বাচ্চার কানে আজান দেওয়ার বিষয়ে অনেকগুলো হাদিস বর্ণিত হয়েছে, যদি হাদিসগুলোর প্রায় সবগুলোর এই হাদিসের সনদ নিয়ে মুহাদ্দিসরা আপত্তি তুলেছেন, অনেকেই দায়ী বলেছেন। সবগুলো কি? সৌদি আরবের সাবেক গ্র্যান্ড মুফতি বিন বাজ রাহিমাহুল্লাহ তিনি তার এক ফতোয়াতে উল্লেখ করেছেন, যদিও সবগুলো দায়ীফ, কিন্তু সবগুলোকে একত্র করলে মোটামুটি আমলযোগ্য হয়, বিধায় শিশুর মৃত্যুর জন্মের পর তার কানে আজান এবং একত্রের বিষয়টি মোটামুটি প্রমাণিত বলা যায়। কিন্তু এটা যদি না করা হয় তাহলে সেক্ষেত্রে কোনো গুনাহ হবে না, বা পরবর্তীতে করতে হবে বিষয়টা এরকম নয়। রিয়াজ আল সিদ্দিক আপনি লিখেছেন, স্বামী স্ত্রী একসঙ্গে তাহাজ্জুদের নামাজ আদায় করতে পারে কিনা? পারবে, কোনো অসুবিধা নেই। যদি জামাতের সাথে আদায় করতে চান, পুরুষ সামনে স্ত্রীর পিছনে দাঁড়াবেন, বাকি পাশাপাশি দাঁড়িয়ে যার যা নামাজ তিনি আদায় করতে পারেন, কোনো অসুবিধা নেই। মোশাররফ শিকদার আপনি লিখেছেন, নামাজ 5 ওয়াক্ত আদায় করি কিন্তু খারাপ ভিডিও দেখা ছাড়তে পারি না, আমার করণীয় কি? খারাপ ভিডিও আপনি কোথায় দেখেন? সোশ্যাল মিডিয়াতে দেখেন, তাহলে সেগুলো থেকে নিজেকে দূরে সরে ফেলবেন, অ্যাপ ডিলিট করে ফেলবেন, আনইনস্টল করে ফেলবেন এবং নেট ব্যবহার ছেড়ে দিবেন, অ্যান্ড্রয়েড সেট ব্যবহার করা ছেড়ে দিবেন। এই শক্ত এবং কঠোর পদক্ষেপগুলো নিতে হবে। রোগ যখন চরম আকারে চলে যায় তখন অপারেশনে যেতে হয়। এই অপারেশন যদি নিজের উপরে চালাতে পারেন, ইনশাআল্লাহ আপনি সংশোধনের পথে আসতে পারবেন এবং নির্জনতা সহ যেই পরিস্থিতিতে এগুলো দেখার বদ অভ্যাস তৈরি হয় এবং প্রবৃত্তি জাগ্রত হয়, সেই পরিবেশ থেকে বেঁচে থাকার চেষ্টা করবেন, নির্জনতা অ্যাভয়েড করবেন, আল্লাহর কাছে আশ্রয় চাইবেন। এবং সেই সাথে ওয়াফি লাইফ, মনে রাখবেন, ওয়াফি লাইফ পাবলিকেশনস থেকে একটি বই প্রকাশিত হয়েছে বাংলায়, অস্ট্রেলিয়ান একজন লেখকের। সেই বইটি পড়লে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ এই জাতীয় এডিকশন থেকে আপনি বেঁচে থাকতে পারবেন। বইটি অত্যন্ত ভালো এবং আপনার দারুণ কিছু টিপস দেওয়া হয়েছে। যিনি লিখেছেন তিনি কোনো মুসলমান নন, কিন্তু বইটি অসাধারণ এবং এই জন্য খুব বেশি আপনার উপযোগী। আপনি আবির লিখেছেন, নতুন ঘর বানালে মিলাদ দেওয়াটা কি সুন্নাহ? না ভাই, মিলাদ দেওয়ার কোনো সুন্নাহ কর্তৃক নির্দেশনা নেই, বরং নতুন ঘর বানিয়েছেন বিসমিল্লাহ বলে আল্লাহর নাম নিয়ে প্রবেশ করবেন, শুরু করবেন, ইবাদত বন্দেগী সালাতের মাধ্যমে সব অবস্থান করা শুরু করতে পারে, কিন্তু মিলাদ দিতে হবে সেটার জন্য কোনো ভিত্তি নেই। আপনারা প্রিয়জনদেরকে ডেকে তাদেরকে খাইয়ে আপনি আল্লাহ শুকরিয়া আদায় করে আপনি ঘরে প্রবেশ করতে পারেন, সেটা একান্তই আপনার বিষয়। কিন্তু এর জন্য কোনো ফরম্যাট ঠিক করে দিচ্ছে শরীয়ত, মিলাদ দিতে হবে, লোকজন ডেকে মিষ্টি বিতরণ করতে হবে, এরকম কোনো কথা নেই, এরকম কোনো সিস্টেম ইসলাম বলেনি। জাকির হোসেন আপনি লিখেছেন, আমার আসরের নামাজ ছুটে গেছে, আমি এখন কি মাগরিবের নামাজ আদায় করে নিতে পারবো? আসরের নামাজ ছুটে গেছে, এখন মাগরিবের ওয়াক্ত হয়ে গেছে, তাহলে আপনি আগে আসর ওয়াক্ত পড়ে নিয়ে তারপর মাগরিবের নামাজ আদায় করবেন। এদিকে এই ক্ষেত্রে তারতিব বা ধারাবাহিকতার যেটা আছে সেটা রক্ষা করাটা আপনার জন্য জরুরি। হ্যাঁ, যদি এমন হয় যে এখন মাগরিবের ওয়াক্ত তো অনেক কম থাকে, আসর পড়ে তারপর মাগরিব পড়তে গেলে মাগরিবের ওয়াক্তটা রিস্কে পড়ে যাবে আবার, তাহলে সেক্ষেত্রে আগে মাগরিব পড়ে ফেলবেন, আসর পরে পড়বেন। এমডি হাসান মল্লিক আপনি লিখেছেন, আপনার কাছে আমার একটি প্রশ্ন, স্ত্রী যদি পরকিয়া করে তাহলে কি করা উচিত? স্ত্রীকে পরকিয়া থেকে দূরে সরাবার জন্য উদ্যোগী হওয়া উচিত, তাকে বোঝানো উচিত, অভিমান করা উচিত, শাসন করা উচিত, তৃতীয় পক্ষের সহায়তা নেওয়া উচিত, উভয় পক্ষের অভিভাবকদের মাধ্যমে তাকে সংশোধন করার জন্য উদ্যোগ নিতে হবে, যাকে দিয়ে বোঝানো সম্ভব হয় তাকে দিয়ে বোঝাতে হবে এবং তার সাথে সাময়িক সম্পর্ক ছিন্ন করে শাসন করলে, তা থেকে দূরে থাকলে, বিছানা পৃথক করে করলে, অর্থাৎ যত রকমের প্রেশার দেওয়া যেতে পারে সেগুলো দিয়ে তাকে সংশোধন করা যেতে পারে, সেটি করবেন। যদি সেগুলোর কোনো কাজ না হয়
তাহলে সেক্ষেত্রে তাকে বয়কট করার এখতিয়ার স্বামীর আছে, অর্থাৎ তাকে তালাক দেওয়ার সুযোগ আছে, কিন্তু সমস্ত স্টেপগুলো চলে যাবে, আসার সমস্ত দুয়ারগুলো প্রায় বন্ধ মনে হবে। এরকম হয়ে গেলে তখন সেই পর্যায়ে গিয়ে এই তালাক বা বিচ্ছেদের দিকে তারা হাঁটতে পারেন। কিন্তু এরকম পরিস্থিতি যদি তারা সম্পর্ক টিকিয়ে রাখেন তাহলে সেক্ষেত্রে সেটা গুনাহের কারণ হবে না, বা পরকীয়া লিপ্ত হলেই সম্পর্ক অটোমেটিকলি ছিন্ন হয়ে যাবে স্বামী স্ত্রীর ব্যাপারটা সেরকম নয়। সীমা আক্তার লিখেছেন, কোনো নারীর স্বামী মারা গেলে সে কি নাকফুল পড়তে পারবে? পারবে, কোনো অসুবিধা নেই। নাকফুল পড়লে সমস্যা হবে, বা জীবিতরা, স্বামী জীবিত আছেন, নাকফুল না পড়লে স্বামী মারা যাবেন, এই সমস্ত কথা আমাদের সমাজে প্রচলিত আছে। এগুলো একান্তই ভিত্তিহীন এবং ভ্রান্ত কথা, যেগুলোর কোনো ভিত্তি কোরআন হাদিসের কোথাও নেই। একজনের নাকফুলের আপনার দায় আরেকজনের উপরে আসবে, একজন না পড়লে আরেকজনকে সেটা দায় নিতে হবে, এরকম কোনো কথা নেই, এবং এগুলো নিছকই আমাদের মন গড়া বানানো বিষয়। ফারজানা আলম আপনি জানতে চেয়েছেন, মেয়েদের মুখের ঠোঁটের উপরের লোম ওঠানো কি জায়েজ আছে? যদি অনেক বেশি হয় এবং দৃষ্টিকটু লেভেলে হয়, পুরুষের মতো দেখা যায়, মুছের মতো দেখা যায়, তাহলে সেক্ষেত্রে অবশ্যই এটা উঠানো জায়েজ আছে। আর যদি খুবই হালকা পাতলা থাকে, দেখা না যায় ওইভাবে, তাহলে সেটা উঠানোর চেষ্টা করা বা কসরত করা উচিত নয়। সুমাইয়া শিউলি আপনি লিখেছেন, দুধ ভাইকে কি বিয়ে করা যাবে? উত্তর হলো না, দুধ ভাইকে বিবাহ করা যাবে না, কারণ দুধ ভাই দুধ বোন বিবাহের বিধিবিধানের ক্ষেত্রে এবং দেখা দেওয়ার ক্ষেত্রে আপন ভাই বোনের মতো। আপন ভাইয়ের সাথে যেরকম আপনি দেখা দিতে পারেন, দুধ ভাইয়ের সাথে সেরকম দেখা দিতে পারেন, আর যার সাথে দেখা দেওয়া জায়েজ আছে তার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া জায়েজ নয়। দিবা আপনি লিখেছেন, নামাজে দীর্ঘ সিজদার কারণে কপালে কালচে দাগ হওয়া কি ভালো লক্ষণ? নামাজে সিজদা দিতে দিতে কপালে দাগ হয়ে গেলে সেটা ভালো যে সিজদা দিতে দিতে দাগ হয়েছে, কিন্তু এটা অনেকের চামড়া বা ত্বকের সমস্যা থাকার কারণেও হয়। এটা হয়ে গেলে যে একটা মানুষ খুব ভালো মানুষ হয়ে যাবে, ব্যাপারটা কিন্তু সেরকম না। আমরা অনেকে মনে করি যে নামাজে বোধ হয় পড়তে পড়তে কপালে দাগ হয়ে গেলে সে লোক জান্নাতি, এবং এটাকে আমরা অনেকে অনেক বড় কিছু মনে করি। এরকম কোরআন হাদিসে কোনো ভিত্তি কিন্তু এরকম কোনো কথা বলা হয়নি, এরকম এর কোনো ভিত্তি কোরআন হাদিসে নেই। তবে হ্যাঁ, ইবাদত করতে করতে তার কোনো আলামত বা ছাপ ব্যক্তির উপরে পড়ে যাওয়া, এটা তো ভালো, আলহামদুলিল্লাহ, কিন্তু এর মানে এই নয় যে এটা ইবাদতের কারণে হয়েছে। এটা শারীরিক কোনো সমস্যার কারণে, তার ত্বকের সমস্যার কারণে হতে পারে। আর এটা হলেই যে সে ভালো মানুষ হয়ে যাবে, আর না হলে সে ভালো ইবাদত গুজার না, ব্যাপারটা সেরকম না। এরকম যোগ বিয়োগ করার কোনো সুযোগ নেই। স্পর্শ এই আইডি থেকে আপনি লিখেছেন, মেয়েরা জুমার দিন কিভাবে জোহর নামাজ আদায় করবেন? অন্যদিন যেভাবে জোহর নামাজ আদায় করেন ঠিক একইভাবে সেদিন জোহর নামাজ আদায় করবেন। নামাজের ওয়াক্ত হওয়ার পরেই তারা আদায় করে ফেলতে পারবেন। মসজিদে জুমার পরে তাদেরকে আদায় করতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই।